السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা আজকে জুমার দিন মদিনা শরীফের দিকে দিল লাগাইয়া দুরূদ শরীফ পড়ি। আমরা তো সময় পাই না, দুনিয়ার দান্দায় একবার যে দুরূদ শরীফ কত সময় পড়তাম এই সুযোগ পাই না। আজকের দুরূদ শরীফ ভিডিও কলের মাধ্যমে আমরা নাম ধরি ধরি, বাবার নাম ধরি ধরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা গত সপ্তাহে একটা বিষয়ে আলোচনা করছিলাম যে আমরা প্রত্যেক দিন নামাজের মাঝে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমরারে একটা সহজ সরল সোজা পথ দেখাও যে পথের মাধ্যমে আমরা বেহেশত যাইতাম পারি। এই সিরাতে মুস্তাকিম খানো ফাইবা বাজারও লইতে মিলে না কোন জায়গাত গিয়া ফাইতা আল্লাহ জানাই দিলা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমি সারা দুনিয়ার যারা বনিয়াদম আছেন আদম সন্তানকলর কাছ থেকে ওয়াদা লইছি যে তুমি দেন শয়তানের ইবাদত করিও না। আমরা মনে মনে কইমু আমরা তো আল্লাহর ইবাদত করি, শয়তানের ইবাদত তো কেউ করতে দেখি না। এখন ইবাদত কারে হয় এটা আমরা জানা দরকার। আমরা গ্রাম্য ভাষায়, যেহেতু আমরা গ্রাম্য ভাষা কথা হইয়া, গাওয়ালি ভাষা হইল গিয়া সেও কৌরুর কথা মানে যদিন তারে আমরা কই তুমি তার গুলাম নি, তার কথা কথা খালি চলো হনে হয়নি না না। যে যার গুলামি করে তার ইবাদত করে। গুলামের অর্থ বইল কি আমরা আল্লাহর গুলামি করি, এর দায় আমরা আল্লাহর বন্দা। বন্দা অর্থ গুলাম, দাস। আল্লাহর গুলামি করি, এর দায় আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথা মতো চলি, নবীর কথা মতো চলি, এর দায় আমরা আল্লাহর গুলাম। এখন শয়তানের গুলাম খারা, শয়তানের ইবাদত কিরা করা হয়, শয়তানে যে খাম করে, শয়তানে যে খাম খইয়া দে, ই খাম যদি আপনি করেন তো ইগুর মাধ্যমে আপনি কি তৈলা, আপনি শয়তানের ইবাদত করলা। খাম না, শয়তানের ইবাদত করলা। আল্লাহ কইরা লা তা'বুদুশ শাইতান, তুমি দেন শয়তানের ইবাদত করিও না। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো আর অক্ট হইল গিয়া আমার সিরাতে মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিম করতে হইলে ফয়লা আল্লাহ কিতা কইরা আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত যদি তা হইন আর যত আপনি সিরাতে মুস্তাকিম মুক্তি কইতে 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 ফেনা তুলইন বুঝিয়াও পড়ৌকা, আর যদি আপনি শয়তানের ইবাদত ভিতরে রাখি দেন, শয়তানের অনুসরণ করেন, তাহলে আপনি কিতা করতে পারতা নাই, কোনদিন সিরাতে মুস্তাকিম পাইতে না। যে আমরা দেখাইছি গত বছর লাইন দেখাই শয়তানের দুজক লই যাইতো। এখন আমরা আজকে দেখি শয়তানের সব পয়লা শয়তানের বড় সমস্যা কোনটা আছে। আপনি 100% পারফেক্ট আল্লাহ কইরা সর্বপ্রথম
ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আমি যে সময় ও সময়ের কথা স্মরণ করো, যখন আমি কইছিলাম আদম আলাইহিস সালাতু ফেরেশতা হলরে তুমি দেন আদম আলাইহিস সালাতু সালাম রে কিতা করো, সিজদা করো। ফাসাজাদু, সবে কিতা করছেন, ইবাদত করছেন, সবে সিজদা করছেন, ইল্লা ইবলিস, ইল্লা আরবেরটা ব্যতীত, ইবলিস ব্যতীত, ইবলিস মানে শয়তান ব্যতীত আর সবে করছে। কিতা কাম করছিল, দুই কাম। আবা, এক নম্বর হইল গিয়ে হে অস্বীকার করছে, আল্লাহর অর্ডারে মানছে না। আর দুই নম্বর হইল ওয়াস্তাকবারা, এ নিজরে তকব্বুরি করছে, নিজরে বড় মনে করছে। এরপরে হে কিত হইছে, কানা মিনাল কাফিরিন, হে বেশ তো আসিল, বেশ তো নেকগার ছাড়া কেউ দিতে পারতা নাই, বেশ তো আসিল, কিন্তু আল্লাহ তারে কাফির বানাইয়া দুনিয়াত বাদে ফাটাইছেন, বেশ থেকে বার করে দিলাইছেন। কিন্তু আমার উদ্দেশ্য নাই যে আদম আলাইহিস সালাম আর কিচ্ছা শয়তানের, শয়তানের সর্বপ্রথম যে একটা দিয়ে আপনারে শয়তানে তার ইবাদত করাইব, এগু কিবির, এগু আপনার মাঝে অহংকার হারানি। অহংকার কিতা, এ ফয়লাও কিতা কইছে, আল্লাহ কইছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, ও শয়তান ইবলিস তুমি তো উবাই থাকছো, ওখলে সিজদা কররা। আর আল্লাহ কিতা কইছেন, কিছু থোড়া বাঙ্গিয়া কইলি আর কিছু কঠিন ব্যাপার। আল্লাহ কইছেন এই যে কুলনা লিল মালাইকাতি, ফেরেশতা ওগুলোরে আল্লাহ অর্ডার করছেন সিজদা করার লাগে। আর শয়তান ফেরেশতানি মিনাল জিন, জিনটা কি আছে, আল্লাহ জিকাইলা তোমার যে সময় কইলাম সিজদা করতে, তুমি উবাই থাকলা এখানে, ওগুলো সিজদা করলা। যদি হে কইলি তো বলে না আপনি তো আমারে কইছেন না, আপনার ফেরেশতা ওগুলোরে কইছেন, আমি তো ফেরেশতা নাই। তে আরবার হে কিতে হয়ে যায়, বাঁচি যায়। কিন্তু হে কিতা কইছে, আনা খাইরুম মিনহু, আমি হইলাম কি আদম তাকিয়া বালা। তকব্বুরের মূল শব্দ কিতা, আমি বড়। একবারে ছোট তাকে লইয়া বড় তাকে যত তকব্বুরি কররা ভিতরে, আমার গাড়ি টান থাকি বালা, আমার বাড়ি টান থাকি বালা, আমার পজিশন টান থাকি বালা, সব সময় আমার সুফা টান থাকি বালা। ছোট পরিসরে আই, এক ফ্যামিলি থেকে আর এক ফ্যামিলি, যে সময় উদ্যয়ন আমি টান থাকি বালা, মনের মাঝে বাক্কা আসান পাই। ঠিক আছে না? না, একবারে ছোট থেকে লইয়া বড় পাওয়ার পর্যন্ত যত পাওয়ার আছে, যে যত বড় পাওয়ারফুল আমি সবটা ওলা নাইনি। এখন একিতা কইছে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া আর তানে বানাইছেন মাটি দিয়া, আর মাটির মাইনসরে আমি সিজদা করতাম না। অনেক সময় আমরা যদি কোনো মানুষে কোনো ধরে লোকা কোনো ধরনের একটা আপনি যে কোনো ব্যাপারে তাই গুছা হয়ে গেছেন, কিন্তু তানে গেছেন নকলে বাঙ্গানির লাগে। কিছু মানুষ জানি না নি মাঝখানে বলে, একজন মানুষ বেজার হওয়ার দরকার নাই, সুন্দর করিলে কোনো কোনো মানুষ লাগন আল্লাহ আইলেও আমি আমার যাইতে হইলে আসেন না নি, কত বড় শয়তান, একার ইবাদত করে শয়তানি না, এগো ডাইরেক্ট শয়তান, এগো মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কই আছেন শয়তান দুই জাত, এক গুলো হইলা শয়তান তাকিয়া জিন তাকিয়া, আর এক গুলো হইলা মানুষ তাকিয়া। এখন কিবির শব্দটা কিতা, হাদিসের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, খেউরুর দিলর মাঝে যদি সামান্য সরিষার দানা পরিমাণ একজোড়া কিবির থাকে, কিবির নাই খার, আমার মাঝেও আছে, আমিও চাই যে আমি সব থেকে বড় হইতাম, আমিও একবারে ছোট থেকে লইয়া বড় বড়। কিন্তু কিবিরর মূল কিতা, এক সাহাবী ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, হাদিস শোনার বাদে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি তো অহংকার করি চাই না, আমি চাই যে একটা সুন্দর গাড়ি চালাই, আমি চাই যে সুন্দর একটা কাপড় পিন্ধি, সুন্দর একজোড়া জুতা পিন্ধি, নিজের পয়সা আছে একজোড়া আরামে থাকি, ইগুও কিতা আউগুও কিবিরও যাইব নি? আউগুও মানুষরে ছোট মনে করিয়া বলে না, তুমি যদি মানুষরে ছোট মনে করো না,
ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দর রে বালা পাইন। কিন্তু অন্য মানুষরে ছোট না মনে করিয়া আপনি যদি সুন্দর কাপড় পিনতেন, পাল্লা গাড়ি একটা দৌড়াইন, বলে আমার জানো একজোড়া আরাম দেই, বাদ গাড়ি লিয়া প্রত্যেক দিন গ্যারেজে দৌড়ানি থাকিয়া নয়া বালা এখন গাড়ি হইলে শান্তি মতে চালাইলা। এইভাবে হইলা যে আল্লাহ সুন্দর জিনিসটা বালা পায়, কিন্তু অন্যরে ছোট মনে করিয়া এগুলা করার মাঝে অগুইল কিবির, তকব্বুরি। এখন যারা তকব্বুরি করেন, তকব্বুরির মূল ও হাদিসর এসে দেখেন, তকব্বুরির মূল হইল গিয়া হাসা জানিয়া বতরল হক ও কামতুন নাস, হাসারে হাসা জানিয়াও এগুরে অনেক মানুষ আছেন নানি সত্য জানের ইচ্ছা, কিন্তু হে তার তকব্বুরি দেখানির লাগিয়া মানেন না। আর তকব্বুরির লাগি হে মানেন না, হ্যাঁ তান কথা মানতাম কেনে, হাসা জানের এখানে একজন মানুষ খর, কিন্তু নাইকার মারতাম কেনে। হাদিস মনে হয়ে গেছে, কিন্তু এগুলো আমরা সমাজের সব সময় চলের, অনেক মানুষের এটা কইয়াও বুঝাই যান না। সমাজের মাঝে কইতা গিলা বেটার ইজ্জত চাইব কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে এক বেটা বাউয়াত দেখা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ করে খাও আর ডাইনা দিয়ে খাও। হে আমি ডাইনা তুলতাম, বাউয়াত আমি ডাইনা দিয়ে খাইতাম পারি না, কিন্তু এই খোয়ার উদ্দেশ্য না যে পারে না, তার উদ্দেশ্য হলো তোমার কথা আমি মানতাম কেনে। অনেক সময় আসলে ভাষায় আল্লাহ রসুলে কইছেন বাউয়া দিয়ে খাইও না, হ্যাঁ তোমার কথা আমি মানতাম করে, আমি বাউয়া দিয়ে বড় বড় খাইয়ার। আজকাল টক শো টোকা হয়তো অনেক সময় মিডিয়ার কারণে উল্টা হয়ে যায়, যেমন আমিও ফানি খাই একটা বাঙ্গিলে, অনেক সময় আমি যে আপনার অন্য ফানি খাই, দেখা যায় যে আপনি ভিডিও দেখেন যেন দেখো বাউয়া দিয়ে খাইয়ার, এগু মোবাইলের সমস্যার কারণে। এর দায় ডাইনার দি বেটায় তকব্বুরি করছে, এর দায় বাদে কি তো হয়েছে, সাথে সাথে আল্লাহ শাস্তি দিলেছেন, তার ডাইনাত্রে প্যারালাইজ অবসরই ফেলাই দিচ্ছে। এর দায় তকব্বুরির মাধ্যমে যে যে বিষয়ে তকব্বুরি করবা এগু যায় কি, আপনি বাঙ্গিয়া কইলে তো হলেও বুঝবা, বাঙ্গিয়া কইলে মানুষ এখন বলতে বুঝে, আপনি ইশারা আঙ্গিতে বুঝতে পারো। যত জিনিস লইয়া যে যত বড় তকব্বুরি করবা অত জলদি এটা আপনার আত্মাকে যাইব কি, এবং এটার মাধ্যমে আপনি শাস্তি ভোগ করতে। এখন তকব্বুরি করলে কি তৈব, আপনার বাচ্চারে ওই কথা কইতা। লুকমান হাকিমে তান বাচ্চারে যে সময় উপদেশ দেন, একটা উপদেশ দিছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কইরা যে আমার ফুয়া, তুমি মানুষের লগে গাল ফুলাইয়া কথা কইও না। গাল ফুলানি কিতা, মানুষের অবজ্ঞা করিয়া। আর কিতা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে বুক টানাইয়া আঠিও না বলে আমি সামতে। আর কিতা করিও না, অন্য জায়গায় তারক করলে আল্লাহ করে যায় কিতা লম্বা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা তকব্বুরি করেন এরারে আল্লাহ বালা পাইন না, এরারে ধ্বংস করে দেন। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, যারা তকব্বুরি বেশি হামাই যায় যারার ভিতরে, যত মানুষে বালা উপদেশ দেও কোনটা এরার ভিতরে হামাইতো না। এরা খালি বুঝা যাইব আমি যেখান কইয়া আমার ওখান রাইট। এরপরে আল্লাহ রাব্বুল আর কত আয়াত আছে, ওয়া বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, সূরা জুমর আল্লাহ রাব্বুল মুতাকাব্বির যারা যারা তকব্বুরি করেন এরার জায়গা হইল দুজখ, ডাইরেক্ট কই দিছে। ইন আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তকব্বুরি যারা করেন এরারে আল্লাহ বালা পায় না। আল্লাহ বালা পায় না পাইলে আর আইলো গেল কি, তো আমি তো বহুত বড় কোনটা, ঠিক আছে না? না আল্লাহ আমারে বালা ফাউকা না ফাউকা, আল্লাহর কথা আমার কাছে যত খোয়া হোক, খালি আল্লাহর উল্টা চলবা, কিন্তু আল্লাহ দৌড়ন না। না বড় বড় তকব্বুর করনেওয়ালার দর্শন নি। দুইজনের ঘটনা আল্লাহ কোরআন শরীফে আমরা দিছেন। একজন আসলা শাসক, বড় বাদশাহ আসলা,
এনে আল্লাহ দর্শন এন খেয়ে নাম জানো এনে খেয়ে কোন বাদশাহ আসলা কারণের এমনি হাদিস নাম পাওয়া যায় কোরআন শরীফে ডাইরেক্ট তার নাম পাওয়া যায় না কিন্তু কারণ ঠিক আছে কারণ আর ফেরাউন আছিল শাসক হিসাবে আর কারণ হইল মালদার লাগি তার জিও আছে লম্বা এটা আলোচনা তবে ছোট করিলি আর আমি ফেরাউন রে যখন আল্লাহ রব্বুল আলামিনে হইলা যাই হোক ছোট্ট একটা হাদিস হইলাই আমি অগুতা খুব জরুরি হাদিস আমরা সবর মানা দরকার জানা দরকার তিন গুরু মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন টান টান বাই চাইতাও নাই আর এরার লগে কোনো কথাও হইতা নাই এরারে আল্লাহ পবিত্র করিয়া ব্যস্ত নিতা নাই তিন গুরু মানুষ এবং ওয়ালাহুম আযাবুন আলীম আর তারারে বিরাট কঠিন শাস্তি দিবা আল্লাহ দিন কিয়ামতের দিন আপনার মুখ ফিরাইলাই কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল ওমান উতিয়া কিতাবাহু মিন ওয়ারাই যাহরি যারার কিতাব দেওয়া হইব বুক দেওয়া হইব করে দিয়া আল্লাহ কইতা না তোমার সেরা দেখতাম অনেক সময় বাপ গুছা হইয়ালে খুব গুছা হয়ে গেছেন এমন বেয়াদবি ফুয়া করছে বা ফুড়িয়া করছে কইবা এগুলো খান্দা দানি এগুলো সেরা দেখতাম চাই না আসেনি না না ওয়ারাই যাহরি আল্লাহ কইবা এটার আমলনামা করে দি দেও এটারে আমরা দেখতে তার সেরা দেখতাম চাই না এই অবস্থা যদি আল্লাহ করিলেন আপনার আমার ক্ষীণ অবস্থা হইত তো আল্লাহ রব্বুল আলামিনে কইন যে তিন গুরু মানুষরে আল্লাহ দেখতাও নাই চাইতাও নাই রে ভাই এরার লগে কোনো কথাও কইতা নাই এরার কোনো বলা ইউজাক্কিহিম পবিত্র করিয়া ব্যস্ত দিতা নাই এরারে বিরাট শাস্তি দিবা এই তিন গুরু মানুষ জানতানি খেয়ে জানা দরকার নাই নি এই তিন গুরু মানুষ কোনো বড় মানুষ না আমরা লাখান করি বহর এক নম্বর হইলা গিয়া শাইখুজ্জানি বুড়া বেটায় যদি জিনা করে জোয়ান একটু কিমান তার শরীরে মানছে না জিনা জাইজ হইয়ান না হয়তো শয়তানের দুকাত পড়িয়া বেড়া লাগি গেছে কিন্তু বুড়া বেটা যার এমনিও সপ্তাহ গেছে কি তাই যদি জিনা করার যাইন কি এনে আল্লাহ রব্বুল আলামিনে ছাড়েন তাই বলে জোয়ান হলে হইয়ান না যে তুমি তাই জিনা করো আল্লাহ রসুল কইছেন তুমি তাই বিয়ার বয়স হয়ে গেলে বিয়া করো আর যদি বিয়ার পয়সা থাকে না টেকা থাকে না তাহলে তুমি কিতা করো রোজা রাখো প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখো রোজা রাখলে দেখবা না তোমার শরীর এমনিও কন্ট্রোল আইব ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে মাঙ্গো আল্লাহ দিবা ব্যবস্থা করি আর দুই নম্বর হইল গিয়া ও মালিকুন কাযযাব বাদশায় মিছা মাতার দরকার আছে নি তার আন্ডারে তো সব মিছা মাতে মানছে কোন সময় আপনার বাচ্চায় মিশা আমরা অনেক সময় বাচ্চান্তরে মিশা মাত্রা বানাই প্রাসঙ্গিক আইসে আমরা এগুলো জরুরি মাতিলে বাচ্চান্তরে মিশা মাত্রা বানাই এখানে একজোড়া কুমান ভুল করি লাইছে হাসা এক কথা করিলে কোয়ান না ডরাইয়া তেরা মারি গেলাই দিব তারে ফিটি লাইমো না আপনি বাচ্চারা উভয় দেখ তুমি হাসা কথা কজন আমি তোমার কোনটা কইতাম না তো হাসা মাতা শিকাইবা তারে কিন্তু আমরা এমন একটা ভুল করি লাইছে ভুল তো আপনার বাচ্চা করবো চেষ্টা মানুষে করবো আপনি ভুল করেন না নি আর দায় ভুল যদি একটা করিলাই যত আপনি মহব্বতের সাথে একটা কইবা দেখবা না এগুলো রেজাল্ট বালার ফুয়া হাসা মাত্রা হয়ে গেলে ফুড়ি হাসা মাত্রা হয়ে গেলে বউ হাসা মাত্রা হয়ে গেলে শাম বউ জামাই হাসা মাত্রা হয়ে গেলে ই সংসারের মাঝে কোনো অশান্তি নাই কিন্তু দেখা যায় বউও জামাই লোকে বেইমানি করা জামাইয়ে বউ লোকে বেইমানি করা ইলা আসেনি না না এর দায় মালিক এখন বাদশার কোনো সমস্যা আছে না বাদশার উপরে কোনো ডান্ডা আসেনি বাদশায় মিশা মারতে করে বাদশাহ যদি মিশা মাতে এগু আল্লাহ রব্বুল আলমিনে বরদাস্ত করেন তিন নম্বর হইল গিয়া আমরা লাগান গরিব যারা আছেন আমরা যদি ওয়াইলুন মুস্তাকবির গরিবে যদি তকব্বুরি করেন হকির বেটা যদি হয় আমাদের কি বড় কে আছে ফর এক্সাম্পল করবে আমার লাগানো বলে আমরা গরিব হলো বলা আমি যদি আমি তো বহুতা তকব্বুরি ভিতরে ভিতরে থাকে আল্লাহ রব্বুল আলমিনে আমার মাফ দেয় যার পাওয়ার আছে হে যদি করে কত সময় মানা যায় যার খুব মাল আছে যাই হোক এখন একজন বাদশার মাত মাতা আসলাম
যে বাদশাহ তো কব্বুরি করছলা খার লগে এক নবীর লগে নবীয়ে বালা উপদেশ দিছেন তাই সব সময় উল্টা চলছে অনেক কোরআন শরীফও যদি মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের আলোচনা দেখেন আপনি দেখবা সারা কোরআন শরীফও এমন কয়েকটা সূরা বাদে এমন কোন সূরা নাই যে সূরার মাঝে ফেরাউন আর মুসা আলাইহিস সালামের মাত আইছে সেনে এই ফেরাউনের আলোচনার মাঝে বিরাট উপদেশ আছে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আলবাব আল্লাহ কইরা এই কিচ্ছা অকলর মাঝে জ্ঞানী অকলর লাগি রয়ে গেছে বিরাট উপদেশ যদি আপনি উপদেশ গ্রহণ করেন আর যদি আপনি কই না শুনলাম আর গেল এখন ফেরাউনে কিতা করছে আমি আর এদিকে যাই না তার খালি ফেরাউনের তার স্বভাব দেখাইয়া মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও মুসা আলাইহিস সালামে গিয়া কইরা কিতাবা তুমি ইমান উমান আনতাইনি আরো লম্বা ঘটনা আছে লম্বা দিকে যাই না আমি যেহেতু সময় আমরা একবারে কমে গেছে আল্লাহ কইরা যে তো মুসা তুমি তারে কিতা করো তারে আল্লাহর দিকে দাওয়াত দেও যাতে হে আল্লাহরে ডরাই যায় আল্লাহর হতে আই যায় এবং মুসা আলাইহিস সালাম রে বেটা জিজ্ঞাসা তুমি যে নবী তুমি যে আমারে উপদেশ দেওয়া তাইলে আমরার মাঝে আছে না নি আমরা অনেক কইবা হুজুর আপনি কোকা আর না আমার কথা মানে না নমাজ পড়ে না ওটা করে কইব তুমি মেসাবনি আপনি কইলে আপনার কথা একটু সময় মানবো এলে আসেন না আমরা সমাজ তো মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ কইলা যে তুমি গিয়া কও তুমি আল্লাহরে ডরাও বলে যে তুমি যে আইলে আমারে উপদেশ দেওয়া তোমার কিতা আছে তুমি খেয়ে লম্বা ঘটনা মুসা আলাইহিস সালামে কইলা আমি আল্লাহর নবী বলে তোমার কোন নিদর্শন দেখাও মুসা আলাইহিস সালামে দেখাইলা তার লাঠি চাল্লা যে ফেরাউনে কিতাবের মাঝে আয় কতখান হাসা এটা বিভিন্ন রেওয়ায়ত হয়তো কোরআন শরীফে ডাইরেক্ট নাই কিন্তু এমনি হিস্ট্রির কিতাব ওগুলো লেখা আছে 40 দিনে একবার টয়লেট করতো শরীরের ওলা তাকত আছিল তা কিন্তু মুসা আলাইহিস সালামে যেমনি লাঠি ছাড়ছেন আর সাফ হয়েছে একদিনে 40 বার টয়লেট করছে তখন মুসলমান হয়ে গেছেন দেখিয়াও না হে উল্টা হে গেছে ইয়া কিতা কর ফাকাযযাবা ওয়া আসা মুসা আলাইহিস সালাম রে কইছে তুমি মিথ্যাবাদী তুমি বেঈমান আর নাফরমানি করছে তার লগে সুম্মা আদবারা ইয়াসা দৌড়িয়া গেছে গিয়াও তার জরুরি মিটিং ডাকছে ক্যাবিনেট ডাকছে ফাহাশারা ফানাদা এরপরে ওকল রেখা নকরছে ফাকালা আনা রাব্বুকুমুল আলা আর কইল আমি তোমাদের সবচাইতে বড় খোদা কে কইছিল ফেরাউনে فاخذه الله نكال الاخره والاولى বাদে কিতা করলা আল্লাহ ছাড়ি দিছেন নিয়লা তারে সময় দিছেন কিছু সময় দেন না আল্লাহ কিন্তু যে সময় ধরে আল্লাহ ছাড়ে না তখন কিলা দর্শন আল্লাহ দেখো কা কিন্তু অনেক সময় কিছু মানুষে আল্লাহ যে সময় দরিলায় আমার জানা মতো কিছু মানুষ ক্যান্সার হয়ে গেছে তারপরে গরব হইয়া কোনটা নাই তাই গরব হইয়া ফিল্ম দেখা রেগুলার ওলাও গিয়া পাইছি আল্লাহ হেফাজত করুক আল্লাহ মাফ করুক বাদে মারা গেছেন আপনার টাইম আইছে অবসর টাইম পাইছেন সারা জিন্দেগি আল্লাহর ইবাদত করতে পারছেন না আপনি এখন আল্লাহর নাম লোকা এখন আপনার মরণ কোন সময় আইব কইতে পারতেন না কিন্তু ইলা আসেন বাদ মানুষের বাদ ফতে দি কিন্তু হে কিতা করছে তারপরেও ফেরাউনে কিতা করছে ফেরাউনেরও বাদে কিতা হইছে তার মাঝে তার রিয়েলাইজেশন আইছে যে আমি তো ভুল করছি তখন কিতা করছে যে সময় আল্লাহ পানির মাঝে তারে ডুবাই লিছ আমরা তো অকল কিচ্ছা জানি না নি পানি ডুবাইছ তখন কিতা কইছে হে খোয়াত লাগছে হাত্তা ইদা আদরাকাহুল গারক যে সময় পানির মাঝে আল্লাহ ডুবাইয়া খালি সুবানি দিরা قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل এগর আমি ঈমান আনলাম ও আল্লাহর উপরে যে আল্লাহর উপরে বনি ইসরাইল তো ফাড়ি দিয়ে গেছে কি বেটা দেখছে কিন্তু আল্লাহর তো দেখছে না
বনি ইসরাইল হলে যার উপরে ইমান আনার কারণে যারা আল্লাহ বাঁচাই দিছেন আর আমারে মারিলিরা এর আর আল্লাহর উপরে ইমান আনলা আর কিতা কর ওয়ানা মিনাল মুসলিমিন আর আমি মুসলমান ফেরাউনেও কর কিন্তু আমরা অনেক সময় বিপদ পড়ার বাদেও চরম বিপদ পড়ার বাদেও আমরার মন ইদিকে আয় না এবং দেখায় আমি বৌদ্ধ আছি যে এবং তার মনের মাঝে আমি বৌদ্ধ আছি এখনো বৌদ্ধ আমার রয়েছে এই যে আমি অত বড় রাজা থাকি একবারে অত বড় বিপদের মাঝে পড়লাম একটার মাঝে যে মন নরম হইতো আল্লাহর দিকে যাইতাম এই চিন্তা তো নাই এইগুলো একজন তকব্বুরকারী বাদশার পরিণতি ইলা অন্যানি বড় বড় বাদশাইন্তর এখন বেশি পয়সা আলা একজন পয়সা হইলেও মানুষে কিতা করেন তকব্বুরি করেন আপনি ভিতরে তকব্বুরি আয় অহংকার আয় আপনার পয়সা বেশি হয়ে গেলে এর মাঝে একজন আছিল কারুন কারুনে কিতা করছে পয়সার কারণে পয়সা দিয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার তুহমত দিছে কেন জানেননি আপনি আইজুন্ডা ফয়লা কারণ আসিল আসলে ফয়লা মুসলমান আসিল যে সময় পয়সা হয়েছে মুসা আলাইহিস সালাম জাকাত দেও তখন হে কাফির হয়ে গেছে কইছে আমি তোমার মুসলমান তোমার লগে নাই এর বাদে পয়সা দিয়া এক বেটিরে অ্যারেঞ্জ করছে যে তুমি কইবাই যে মুসা আলাইহিস সালামে আমার লগে ইলা বাংলাদেশ হইছে না নি কত বড় বড় আলিমুল উপরে জিনার তুহমত হইছে না বুঝছেন নি দিয়া এখন মুসা আলাইহিস সালামে যেমনে গেছনি বেটির সামনে যে তোমার ওলা বলে তুমি কইছো আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে এই বেটির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে আল্লাহ এমন ডর হারাইছেন বেটি কয় না আমি কোনটা নাই কারণে আমার পয়সা দিছে কইছে ওখান ওখান কইতা কিন্তু এই করার কারণে মুসা আলাইহিস সালামের মনের মাঝে এমন দুঃখ আইছে সিজদাত পড়ি আল্লাহর কাছে কান্দিছেন যে আল্লাহ তুমি কারুনের শাস্তি দেও সাথে সাথে কারুনের সব ধন সম্পদ যা আছিল অত ধন আছিল আগে তো পয়সা মানুষের ব্যাংক তুইবার জায়গা আছিল না বড় বড় সন্দুকও তৈতা আমরা দেশে আছিল ইটা সন্দুকাই নাছিল আর লুয়ার সন্দুক আছিল টেকা তার একটা চাবি লইয়া যাইতে অত বড় বড় সন্দুক আছিল তার চাবি অত বড় আছিল 10 জন লাগতো কোন রেওয়ায়ত কত মানুষ লাগতো কতটা সন্দুকের চাবি অত পয়সা আছে কিন্তু আল্লাহ কইছেন খুজিল আর জমিন রে কইছেন তুমি ধরো আর সাথে সাথে আল্লাহ ধরে লাইছেন আর ওন থেকে আধা খানো গেছে আধা খান গিয়া মানুষের এটা কিয়া কর মুসা আমার সম্পদ খাবার লাগিয়া মুসা আলাইহিস সালামে সম্পদ খাবার লাগিয়া আমার শাস্তি দেওয়া ইরা আল্লাহর মাধ্যমে এখন আমার সম্পদ খাবার লাগে মুসা আলাইহিস সালাম কইছেন তার সম্পদ ছাড়াও তার গাতর মাঝে ছাড়ো মাঝে সবটা সারছেন আস্তে 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 কিয়ামত পর্যন্ত কারণ যাইতে থাকো এর দায় তকব্বুরি এগু আমরা ছাড়ি দিতাম যে কোনো এই তকব্বুরি আপনার বাইয়ে বাইয়ে হইতে পারে একটা নতুন সারছেন না আপনি শয়তানের গুলাম আপনি আল্লাহর গুলাম হইতে হইলে ফয়লা তকব্বুরিটা আপনার আমার ভিতর থেকে হরাই দিতাম হইব ইলমর কারণে তকব্বুরি করেন জ্ঞানের কারণে তকব্বুরি করেন পয়সার কারণে আমার বেশি অকলতা আছে এর দায় তকব্বুরি যেগুলা ছাড়ি দিবা ভিতরে থাকে আপনি আল্লাহর গুলাম হইবা তো আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাইবা ও বেশতর পথ পাইবা বুঝছেন যে কথা আল্লাহ রাব্বুল আলামিনে আর তারে খোয়া হয়েছিল তুমি বাদে আল্লাহ রাব্বুল আলামিনে তার কারণের সারা ঘটনা কত আয়াত অতখান কইতে কইতে 2 ঘন্টার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা আমি আখিরাতের বেস্ট এরার লাগি বানাইয়া রাখছি যারা দুনিয়াত বড়ত্ব চাইতো না বড়ত্ব দুনিয়াত আপনার অহংকারী আর যে মায়ের মার্কা একজন এমপি ওয়াল লাগে আর একজন যে মারামারি নানি কিন্তু খিতা আছে এমপি হইলে খিতা করতা গরিবর মায়ের খাইয়া দুজকো যাইতা আর কোনটা নাই এর আগেও যদি তাই মারা যায় তাই কোন দুজকো গেলানি বালা দুজকো এর দায় আল্লাহ রাব্বুল আলামিনে কইরা
যে আখেরাত যারা বেশি আমরা তো সব বেমারের ঔষধ হইল আমি বড় হইতাম কিলা, আমি কিলা বড় হইতাম, আমি আর একজনের মারিয়া বড় হইতাম কিলা, এই নেচার যে সময় আমরা মার থেকে যাইব তখন আমরা দেখবা সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's khutbah regarding the kibr. Kibr is Arabic word is arrogance, feeling pride. Is so many ways. Is Allah subhanahu wa ta'ala said is one place every single day we read in Salah, Ihdina Sirat al-Mustaqim. Guide us to the straight path. This path we can go to the Jannah. But Allah said, what is that state of Jannah? Straight path. Allah said, Allah ta'budu shaitan. Never ever you do worship to shaitan. Wa ani abuduni. You do worship for me. Hadha siratul mustaqim. This is the straight path. But we know, we can say, oh, we are worshipping Allah every time. What time we worshipping shaitan? If you follow the shaitan act, that means you are the worshipper of shaitan, not worshipper of Allah. Was the first act of shaitan was arrogance. Allah said, when I ordered to the angel, do sajda to Adam, then shaitan never do. Aba wastakbara. He denied my order and he feel pride himself. Then Allah said, Wakana minal kafirin. Get out from Jannah. But this one is shaitan did. We are not did. Not in our heart is pride. Oh, my car is better than someone's. My house is better than someone. I am wealthy than him or her. Like this. If you feel pride in your heart, this means you are the worshipping shaitan. And if you want to be a worshipper of Allah, you should leave the shaitans. First Allah said, Allah ta'budu shaitan. Then Allah said, do my worship. That means you leave all of the shaitan act from your heart. Keep feeling pride, you can show anyone. This is in your heart. No one. And then Luqman, he advised to his son, وَلَا تَمْشِي فِي الْأَرْضِ مَرْحًا. Some people, when they have muscles and when walking the street, oh, like something. Allah said, no, no, no. You never destroy the earth. But one day, when you go inside the earth, this one can punish you. That's why, was the main point, we leave feeling pride from our heart. This is very important point, because this is shaitan first time put in our heart. He did himself. He didn't obey Allah's order. And that's why Allah subhanahu wa ta'ala give us tawfiq. If you, but one hadith, Prophet sallallahu alaihi wasallam said, if anyone have like little feeling pride in heart, they never go to the Jannah. But, Prophet, this is the good news for everyone. Prophet sallallahu alaihi wasallam, one companions asked him, oh Prophet sallallahu alaihi wasallam, I'm not feeling pride, but I want to wear the good shirt, good trouser, and good shoes like this. I want, this is my hobby. Then Prophet sallallahu alaihi wasallam said, Allah is nice, Allah like all of the good things. This is not a, but if you compare to anyone, oh, my one better than him, my one better than her, like this, this is the feeling pride. And if you wear something good, you always, some people, very tidy, pretty, they want to do like this. It is not a problem. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah subhanahu wa ta'ala save us from the kibr. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.